গ্যাসের চুলায় নান রুটি তৈরি করে ফেলুন সহজেই। তবে বেলতে হবে না। এই রুটি বেলার ঝামেলা ছাড়াই তৈরি হয়। আজকে আমাদের এই নান রুটি খেতে হয় দুর্দান্ত, নরম তুলতুলে। প্রথম ট্রাইতেই তৈরি করতে পারবেন। চিকেন কাবাব এর সাথে খুবই ভালো লাগবে। ঘরে তৈরি নান রুটি খাবেন সবাই মিলে। চলুন ঝটপট দেখে নেই এই রেসিপিটি। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আইরিন হোম কিচেন। আজকে আমার রেসিপি বেলার ঝামেলা ছাড়াই নান রুটি। তার জন্য নিয়ে নিলাম প্রথমে একটি বল, আর নিয়ে নিচ্ছে এখানে 3 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও করে নিতে পারেন, কিন্তু ময়দা দিলে এই নান রুটিটা বেশি সুন্দর হবে। তার জন্য ময়দাটা নেওয়ার চেষ্টা করবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ইস্ট। যেহেতু 3 কাপ ময়দা, এই জন্য আমি কিন্তু 2 চামচ ইস্ট দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এবং শুকনা উপকরণগুলো আমি সুন্দর করে এখন মাখিয়ে নিব। কেননা ইস্ট দেওয়া আছে, সুন্দরভাবে একদম যেন মিশে যায় সেভাবে করে মাখিয়ে নিতে হবে শুকনো অবস্থাতেই। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। এই ডিমটা দিলে কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে। আর ইস্ট দেওয়া আছে সেই কারণে কিন্তু ডিমটা দিলে কোনো গন্ধই করবে না, খেতে বেশ ভালো লাগবে। তো চেষ্টা করবেন অবশ্যই একটি ডিম দিতে। আর নরমাল তাপমাত্রা হতে হবে ডিমটা। এখানে কিন্তু আমি কুসুম গরম পানি দিয়ে দিলাম। ইস্ট দেওয়া আছে এজন্য কুসুম গরম পানি কিন্তু দিতে হবে, মানে কুসুমের চেয়ে একটু বেশি গরম। এখানে আমি এখন সুন্দর করে প্যাচুলা দিয়ে মাখিয়ে নিব। প্রথমে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। প্রথম অবস্থায় কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আমি আবারও 1 কাপ পানি নিয়ে নিয়েছি, তার হাফটা দিয়ে দিচ্ছি। আর এভাবে করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আমি দেখিয়ে দেব কোন পর্যায়ে মাখাতে হবে। এভাবে করে ডলে ডলে, আর হাত দিয়ে করতে পারলে তো আরো ভালো, কিন্তু আমি ভিডিও করছি এজন্য হাত দিয়ে করলাম না, প্যাচুলা দিয়ে করে দেখাচ্ছি। দেখুন আমি এখানে কিন্তু পুরো 2 কাপই পানি নিয়ে নিলাম। 2 কাপ 3 কাপ আটার জন্য কিন্তু 2 কাপ পানি যথেষ্ট। দেখুন এটা একটু লিকুইড ভাব হবে, একদম আমরা যেমন চাপটির ডোটা বানাই ঠিক ওরকমই ডোটা হবে। দেখুন, আর একটু সময় ধরে মাখাতে হবে, যেহেতু ইস্ট দেওয়া আছে। এভাবে করে একটু হাত দিয়ে বা প্যাচুলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে, একটু সময় ধরে মাখাতে হবে। আর এর থিকনেসটা দেখেই বুঝতে পাচ্ছেন কেমন হয়েছে। যে কোনো মানুষ অনায়াসে কিন্তু করে নিতে পারবে। আর এটা আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়ে এটা রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। আপনারা চাইলে গরম স্থানে রেখেও কিন্তু এটা খুব দ্রুতই ফ্লাফি করে নিতে পারেন। এখানে আমি রেস্টে রাখার জন্য র‍্যাপিং পেপার দিয়ে রেস্টে রেখে দিব। আপনারা চাইলে যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে পারেন। এখন আমি ফিরে আসবো আধা ঘন্টা পর। এটা ফ্লাফি হওয়ার পরই চলে আসবো। দেখুন আমি ফিরে আসলাম আধা ঘন্টা পর। আধা ঘন্টার মধ্যেই কিন্তু সুন্দর ফ্লাফি হয়ে গেছে, দেখে বুঝতে পাচ্ছেন। আর অবশ্যই এই কাজটা করতে হবে, তাহলে আপনার এই নান রুটিটা কিন্তু খুব সুন্দর হবে। এই ফ্লাফির জন্য কিন্তু সময় রেস্টে রেখে দিতেই হবে। দেখুন এখন আমি এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ অ্যাড করে নিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে করে খেতেও কিন্তু যথেষ্ট ভালো লাগে। আর যদি এমনিতে করতে চান সেটা কিন্তু চা দিয়ে খেতে বা যে কোনো সবজি দিয়ে মজা লাগবে। আর পেঁয়াজ মরিচ দিয়ে করলে এমনিতেও খুব ভালো লাগবে। দেখুন আমি এখন ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ মরিচটা অবশ্যই আলাদাভাবে চটকিয়ে নেবেন, তাহলে কিন্তু বেশি ভালো হবে। এই পর্যায়ে একটু লবণটা চেখে নিতে হবে। এখন আমি আবারও রেস্টে রেখে দিব 5 থেকে 10 মিনিটের জন্য। তাওয়াটা গরম হতে কিন্তু এটা আবারও সুন্দর রেস্ট হয়ে যাবে। দেখুন আমি ফ্রাই প্যান নিয়ে নিলাম, আর যে কোনো তাওয়াতেও করে নিতে পারেন। এখানে আমি সামান্য একটু তেল দিয়ে নিলাম, তাহলে কিন্তু এই নানটা খুব ভালো হবে। আর আমি 3 কাপ আটা দিয়ে এখানে 4টা নান করে নিব। আপনারা চাইলে এখানে ছোট বড় করে নিতে পারেন। আর দেখুন এভাবে করে আমি হাতটা পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। এই কাজটা অবশ্যই করতে হবে, কারণ এটা কিন্তু স্টিকি খুবই হয়। যেহেতু ইস্ট দেওয়া আছে এই কারণে কিন্তু খুবই স্টিকি হয়। হাতটা তেল বা পানি দিয়ে ভিজে নিলে কিন্তু খুব সুন্দরভাবে এটা হয়ে যায়। এভাবে করে রুটির শেপটা দিয়ে নেবেন। দেখুন আমি কিভাবে দিচ্ছি, যে কোনো মানুষই কিন্তু অনায়াসে করে নিতে পারবেন, একটু সময় লাগবে। আর এটা এত সুন্দর ফ্লেভার বের হবে যে বলে বোঝাতে পারবো না। দেখেই বুঝতে পারলেন কিভাবে প্রসেসটা করলাম। এটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, একদম লো না আবার একদম হাই হিটও না, মিডিয়াম করে রেখে এই রুটিটা ভেজে নিতে হবে।
দেখুন আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকলে কিন্তু এই নান রুটি খুব সুন্দরভাবে ফুলে উঠবে। দেখেই বুঝতে পারছেন কতটা ফুলে উঠেছে। আর আমি কিছুক্ষণ পর ফিরে আসব। দেখুন আমার কিন্তু এক পাশ হয়ে গেছে। আমি এখন সুন্দরভাবে টার্ন করে দিব। আর দেখুন দেখেই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর হয়েছে। আর এটা কিন্তু পাতলা করে দিলেও কিন্তু ফুলে মোটা হয়ে যায়। আর এখানে আমি চায়ের চামচের ১ চামচ আবারও তেল দিয়ে দিলাম। তেলটা অবশ্যই এভাবে দিলে কিন্তু রুটিটা খুব সুন্দর হবে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ৩ থেকে ৪ মিনিট ধরে রেখে সুন্দর কালার চলে আসলেই আমি দেখিয়ে দিব। আবারও উল্টো পাশ করে দিব। এভাবে করে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন এই পাশটাও কিন্তু খুব সুন্দর কালার এসেছে। এই নান রুটিটা কিন্তু খুব দ্রুতই করে ফেলা যায়। শুধু রেস্ট করলেই কিন্তু এই নান রুটিটা হয়ে যায়। আর যে কোনো মানুষ মাংস হোক, সবজি হোক যে কোনো কিছু দিয়ে এটা খেতে খুবই ভালো লাগবে। অবশ্যই ঘরে একবার হলে ট্রাই করে খেয়ে দেখবেন। খাওয়ার পর আমাকে কমেন্ট করে জানাবেন হ্যাঁ কেমন হয়েছে। আর লুকটা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু খেতে যেমন দেখতেও তেমন সুন্দর। এমন করে খুব সহজেই কিন্তু না বেলে নান রুটি খুব দ্রুতই তৈরি করে ফেলতে পারবেন। তো আমি এভাবে নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সামনে হাজির করব। আপনারা এই কারণেই আমাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর নান রুটিগুলা হয়েছে। এই লুকটা যেমন সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত। যে কোনো কিছুতেই অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। আর এভাবে নিত্য নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।